এখন চারিপাশে বড্ড দূষণ, না পরিবেশ দূষণ না, মানুষের কথা বলছি। জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানেও আসবে। কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগিয়ে যেতে হবে। এমন সময় আপনাকে করতে হবে ইগনোর। কারণ জীবনে কিছু মানুষের জন্মগত স্বভাব থাকে অন্যের জীবনে বিষ ঢালা, আবর্জনা ছড়ানো, আর সেটা খুব মিষ্টি মুখে একগাল হাসি নিয়ে করে। কিন্তু আপনাকে তার উদ্দেশ্য বুঝে নিয়ে তাকে একদম ইগনোর করে যেতে হবে। নেগেটিভিটি থেকে এইভাবেই নিজেকে সরাতে হবে, কারণ মানসিক শান্তিটা বড্ড জরুরি। খারাপ লাগলেও এটা তো সত্যি যে আপনি অনেককে বন্ধু ভাবেন, তাদের অনেককে কাছে করতে চান, নিজের করতে চান, তারা কিন্তু আপনার ভালোটা কিছুতেই চায় না। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় কখন আপনার ক্ষতি করা যায়, আপনাকে একটু আঘাত করা যায়। অপ্রয়োজনীয় তর্ক এটাও আবার অনেকে করে থাকেন। কারোর কোনো বিষয়ে কাউকে কিছু বোঝাতে যাবেন না। এখন এতগুলো অপ্রয়োজনীয় মানুষের মাঝখানে জীবনে একটা তো মানুষ থাকবে যে কিনা আপনার পাশে থাকবে, সেটা আপনার মাই হোক, বাবাই হোক, কোনো একটা বিশেষ বন্ধু কিংবা আপনার হাজবেন্ড। আবার এটাও যদি না থাকে, একজন কিন্তু আপনার সঙ্গে সবসময় থাকবে, সেটা হলো ভগবান। আপনি যদি তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন, দেখবেন প্রত্যেকটা নেগেটিভিটি থেকে, আবর্জনা থেকে আপনাকে ফেস করতেই হবে, কিন্তু আপনাকে কোথাও না কোথাও জিতিয়েও দেবে। কারণ এই মনুষ্য জন্ম পাওয়া এত সহজ নয়। এই মানুষ হয়ে জন্মানোর আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। কতই না গাছ হয়েছি, তারপর শেষে মুক্তি পেলাম তুলসী গাছ হিসেবে এসে। তারপর 9 লক্ষ বার জলে জন্ম, মাছ, কাঁকড়া, চিংড়ি, কত কিছুই না হলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো, সেদিন জল থেকে আমার মুক্তি হলো। তারপর 11 লক্ষ বার পোকামাকড় হলাম, নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর ডিমের মধ্যে জন্ম হলো 10 লক্ষ বার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে আমার মুক্তি হলো। এরপর 30 লক্ষ পশু জন্ম, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম, সেই দুগ্ধ উৎপন্ন করে গৌর গোবিন্দ সেবায় ভোগ নিবেদন যেদিন করেছে, সেদিন আমার পশু জন্ম উদ্ধার হয়ে গেল। এইভাবে 84 লক্ষ জন্ম পার করে তারপর মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই ভাগবত বলছে 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর এমন সুন্দর মানব জন্ম পেয়েও যদি আমরা গৌর গোবিন্দের সেবা না করতে পারলাম, হরে কৃষ্ণ মহামন্ত্র না জপ করলাম, তাহলে আমরা কোনো কিছুতেই সুখী হতে পারবো না। কারণ এই পৃথিবীতে আপনার আত্মীয় বলুন, আপনার কাছের লোক, বাইরের লোক, সবাই কিন্তু আপনার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কেউ আপনাকে হিংসে করবে এবং এই হিংসের কোনোই কারণ নেই। কেউ আপনার নামে কলঙ্ক রটাবে, কেউ আপনাকে ঘৃণা করবে যার পেছনে কোনো কারণ নেই। তাই সত্যিকারের ভালোবাসা পেতে হলে আপনার কর্মকে ঠিক রাখতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে ভগবত সেবায় আপনাকে যুক্ত হতে হবে। তারপর দেখবেন জীবনে সবটাতেও যদি আপনি হেরে যান, তাহলে কিন্তু একটা জায়গায় আপনি জিতে যাবেন, সেটা আপনাকে ভগবান জিতিয়ে দেবে নিজের কাছে এবং তার কাছে। তিনি হলেন আমাদের জগৎ পিতা। সকলে ভালো থাকুন, ভালো রাখুন, মনটাকে পবিত্র করুন।